আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করছি কারণ আজকে যাচ্ছি মাছ বাজারে। কারণ ঈদের পরে দেখা যায় বরিশালে কোনো মাছ পাওয়া যায় না এবং কি ইভেন সবজিও পাওয়া যায় না। তো ভাবলাম যে ঈদের ২-১ দিন আগেই যেয়ে কিছু পাই যদি তাহলে কিনে নিয়ে আসি। কারণ আমাদের বাসায় হচ্ছে মাছ হচ্ছে একদম জাতীয় খাবার। মাছ ছাড়া কেউই ভাত খেতে পারে না। মানে যতই মাংস থাকুক না কেন মাছ আমাদের লাগেই। আর বিশেষ করে আমাদের বাসায় বয়স্ক মানুষ আছে আমার নানা। তো নানা তো আরো মাছ খাওয়ার অভ্যাস, সে মাছ ছাড়া একদমই খেতে পারে না। তো চলে আসছি হচ্ছে বরিশালের সবচাইতে বড় পাইকারি বাজার। এটার নাম হচ্ছে পোর্ট বাজার। এখানেই মাছটা একটু বেশি পাওয়া যায়। তো আমি কিন্তু বাজারে ১ম আসতে চাইনি। আমার বর একদম আমাকে টাইনে হেঁচড়েই নিয়ে আসছে যে চলো, চলো। কারণ আমার শরীরটা সকাল থেকে একদমই ভালো ছিল না। আর প্রচন্ড গরমের কারণে আমার খুব বিরক্ত লাগতেছিল। আর আমার বর বলতেছিল যে, "তুমি চলো, দেখা যায় তোমাদের বাসার মাছ আমি কিনতে পারবো না। আর তুমি হইলো মাছ কেনার মাস্টার।" আমি নাকি মাস্টার। তো আমি শুইনা কতক্ষণ হাসলাম যে, আমি মাস্টার আর তুমি পারো না।" তো এসে তো প্রচুর মাছ দেখলাম আর এটা ছিল একটা হাঁসরা মাছ। হাঁসরা মাছ বলতে হচ্ছে নদীর পাঁচমিশালি মাছ যেটাকে বলে, ওইটাকে আমরা হাঁসরা মাছ বলি। এই মাছটার কেজি চাইছিল হলো ৳৮০০। তো আমার কাছে অনেক বেশি মনে হয়েছিল। আর এটা হচ্ছে একটা বড় পাঙ্গাস মাছ ছিল। পাঙ্গাস মাছটা ক্যামেরায় যতটা ছোট লাগলেও দেখতে কিন্তু অনেক বড় ছিল। আর এই ইলিশ মাছগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। ইলিশের কালারটা ছিল একদমই রূপালি। আর বেশ ভালোই ইলিশের ঐদিন চাহিদা ছিল। কিন্তু অনেক দাম ছিল। ১ কেজি ইলিশ চাইছে, বড় ইলিশগুলা চাইছে হলো ৳১৮০০ কইরা। আর যেগুলো একটু ছোট ওইগুলো হচ্ছে ৳১১০০ করে। তো আমি নিয়েই গেছিলাম ৳৪,০০০। তো ৳৪,০০০ যদি আমি ইলিশ মাছ কিনি তাইলে আর আমার অন্য কোনো মাছই কিনা হবে না। আর এটা একদম ইলিশ মাছ আমার বাজেটের অনেক উপরে চলে যায়। তো আমি চাইতেছিলাম আমার সাধ্যর মধ্যে কিছু মাছ কিনতে। তার মধ্যে ছিল হচ্ছে পোয়া মাছ। তো পোয়া মাছটা হচ্ছে আমার নানার খুব পছন্দের মাছ। আর একটু বড় পোয়াগুলা ছিল হচ্ছে ৳৫০০ কেজি। তো এটাও আমার কাছে একটু বেশিই মনে হইছে। কারণ সাধারণত পোয়া মাছের কেজি ৳৩৫০-৪০০ হয়। তো ঐদিন একটু মাছের বাজার বেশি দাম ছিল। প্রত্যেকটা মাছেরই প্রচুর দাম ছিল। আর পর্যাপ্ত পরিমাণ চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছটাও আমার মনে হইছে দামটা একটু বেশি। যাই হোক আমি আগে ১ম আমার মাছ বাজারে গিয়ে ১ম কাজটাকে হচ্ছে আমি পুরা বাজারটাকে ঘুরে, ঘুরে দেখি যে কোন সাইডে কোন মাছ আছে বা কোন সাইডে ভালো মাছ আছে। কারণ আগেই যদি কিনে ফেলি তাহলে তো আর পুরাটা দেখা যায় না। তাই আগে বাজারটা যেহেতু অনেক বড়, তো আমি পুরা বাজারটাকে ঘুরে, ঘুরে দেখতেছিলাম যে কোথায় কি মাছ আছে। তারপর যেখান থেকে আমার মাছগুলো একটু ভালো মনে হইছে বা দামটা একটু রিজনেবল মনে হইছে, ওখান থেকেই আমি কিনতেছিলাম। তো এইখানের মাছগুলা যে রুই মাছ আছে আর কাতল মাছ আছে, এখানের মাছগুলো আমার কাছে একটু মানে জ্যান্ত মনে হইছে, তাজা মাছ। যদিও এগুলা চাষেরই মাছ। তারপরেও যেহেতু জীবিত আছে এজন্য এখান থেকে আমি ২ কেজি পোয়া মাছ ২ কেজি তেলাপিয়া মাছ নিয়েছিলাম আর একটা বড় কাতল মাছ নিয়ে এসছিলাম। আর কিছু চিংড়ি মাছও নিয়েছিলাম। তো ওইগুলো আর দেখানো হয়নি। এখন চলে আসছি বাসায়। আর কিছু টুকটাক সবজি বাজারও করে নিয়ে আসছিলাম যেমন পটল, করলা, কাঁচামরিচ, ধনিয়া পাতা এইসব। আর এইটা হচ্ছে কই মাছ। আর আমি ১ কেজির মতো জীবিত কই মাছও নিয়ে আসছিলাম। এটাও চাষের মাছ। এখন আর চাষের মাছ ছাড়া নরমাল নদীর মাছগুলার বেশ দাম। এই যে আমার হচ্ছে এখানে নিয়ে আসছি তেলাপিয়া মাছ। আর এখানে হচ্ছে ২ কেজির মতো তেলাপিয়া মাছ ছিল। যেহেতু তেলাপিয়া মাছটা একটু কাটার পরিমাণ কম আর আমার নানা বেছে খেতে পারে। যেহেতু আমার নানার মাছ খাওয়ার অভ্যাস আছে। আমার নানার না শুধু, আমাদের বাসায় সবাই একটু মাছখোর টাইপের মানুষ। মানে মাছ খেতে আমরা প্রচন্ড পরিমাণ পছন্দ করি, মাংসের চাইতেও বেশি। দেখা যায় যে মাসের মধ্যে আমরা মাংস হয়তোবা ৩ দিন বা ৩ দিন খাই। এছাড়া সারা মাসই আমরা মাছ খাই। তো এইজন্য মাছের প্রতি আমাদের ঝোঁক বেশি। ইভেন আমার যে বাচ্চা আছে, ছোট বাচ্চা ৪ বছরের, ও মাছ খাইতে পছন্দ করে। আপনি যদি ওকে অপশন দেন, "তুমি মাংস খাবা না মাছ খাবা?" সে বলবে যে, "আমি মাছ খাবো।" তো বুঝেন আমরা কতটা পরিমাণ মাছ লাভার। আর এখানে আমি কিছু পোয়া মাছ নিয়ে আসছিলাম কিন্তু আমার পোয়া মাছটা তেমন একটা পছন্দ হয় নাই। পোয়া মাছটা একটু ছোট, ছোট ছিল আর একটু হালকা নরমও ছিল। দাম কম দেখে নিয়ে আসছিলাম, নিয়ে এসে পুরা ধরা খাইছি। আর মাছগুলা কিন্তু এরকম আস্তেও নিয়ে আসছি। আমরা যে শুধু খেতে পছন্দ করি তা না। আমরা কাটতেও পুরা ওস্তাদ। মানে মাছ কাটতে আমি খুবই পছন্দ করি এবং আমাদের বাসায় যত মাছ আনায় সব কিন্তু আমরা বাসাতেই কাটি। আমরা নিজেরা কাটি, নিজেরা ধুই, নিজেরা পরিষ্কার করি, সবকিছু নিজেরাই করি।
তো মাছের সাথে সাথে আসার সময় কিছু মৌসুমী ফলও নিয়ে আসলাম আমার নানার জন্য। যেহেতু এই মাসটাই হচ্ছে মধু মাস, আর সব আমাদের দেশীয় ফলগুলো পাওয়া যায়, যেমন আম, কাঁঠাল, লিচু, তারপর জাম, এগুলো সবই আমাদের দেশীয় ফল। আর নানা আম দুধ দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে, তো তার জন্য কিছু দেশি ফল। আর লিচুটা আমার খুব পছন্দের পার্সোনালি। তো এই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্টস করবেন। যদি ভালো না লাগে তাও জানাবেন। সবাই সাথে থাকবেন, আমাকে পাশে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।